প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এমএস ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের ক্লাস। আজ আমি তোমাদের নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস। ফ্লুইড ডাইনামিক্সে ডাইমেনশনাল অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে আমাদের ইকুয়েশনগুলোর হোমোজেনিটি টেস্ট করা হয়। কোনো একটা ইকুয়েশন যদি ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হোমোজিনিয়াস কিনা সেটা আমরা ডাইমেনশনের মাধ্যমে সেটাকে ডিফাইন করতে পারি। তাহলে আমাদের ডেফিনেশনটা দেখো, দ্য ডাইমেনশনাল অ্যানালাইসিস The dimensional analysis is a technique which allows us to obtain the dimensionless numbers of the variables of a physical problem without the knowledge of the governing equation. তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা কি বললাম? ডাইমেনশনাল অ্যানালাইসিস ইজ এ টেকনিক। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস এক ধরনের কৌশল যেটা আমাদের সাপোর্ট করে, হুইচ অ্যালোস আস টু অবটেইন দ্য ডাইমেনশনলেস নাম্বারস। ডাইমেনশনলেস নাম্বারস মিন্স মাত্রাহীন সংখ্যা, অফ দ্য ভেরিয়েবলস অফ এ ফিজিক্যাল প্রবলেম। ফিজিক্যাল যে প্রবলেমগুলো, ভৌতিক যে প্রবলেমগুলো আছে, উইদাউট দ্য নলেজ অফ দ্য গভর্নিং ইকুয়েশন। তাহলে মূল ইকুয়েশনের আমাদের ধারণা না থাকলেও ডাইমেনশনাল অ্যানালাইসিসের যে টেকনিক আমরা আছে ওইটা অ্যাপ্লাই করে ওই ইকুয়েশন সম্পর্কে আমরা ডাইমেনশনাল নাম্বার সম্পর্কে ধারণা পেতে পারি। এটাই হচ্ছে মেইনলি আমাদের ডাইমেনশন অ্যানালাইসিসের কাজ। তাহলে দিস analysis is based on the assumption that each physical phenomenon is expressible in terms of dimensionally homogeneous ইকুয়েশন। তাহলে কি বলতেছে? দিস অ্যানালাইসিস ইজ বেসড অন। তাহলে এই অ্যানালাইসিসটা কিসের ভিত্তিতে করা হয়? অ্যাজাম্পশনের ভিত্তিতে করা হয়। একটা আমরা ইকুয়েশন আমরা ধরে নিব, দ্যাট ইজ ফিজিক্যাল ফেনোমেনন। প্রত্যেকটা ফিজিক্যাল প্রপার্টিসগুলো প্রকাশ করা যাবে, প্রকাশযোগ্য, এক্সপ্রেসিবল ইন টার্মস অফ দ্য
ডাইমেনশনালি হোমোজিনিয়াস ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করে আমরা এই অ্যাজাম্পশনটা করতে পারি। তাহলে একটা ইকুয়েশনকে আমরা ডাইমেনশনালি হোমোজিনিয়াস কখন বলবো? an equation is said to be dimensionally homogeneous if the powers of the fundamental dimensions are identical on both sides. According to this principle, the dimensions of each term in an equation should be the same. তাহলে এখানে খেয়াল করো, কোন একটা ইকুয়েশনকে আমরা ডাইমেনশনালি হোমোজেনিয়াস তখনই বলবো যখন if the parts of the equation fundamental dimensions, তাহলে কোন ইকুয়েশনের ফান্ডামেন্টাল যে ডাইমেনশনগুলো থাকবে, মাত্রাগুলো থাকবে, তার পাওয়ার যদি বোথ সাইডে সেম হয় তাহলে আমরা সেই ইকুয়েশনটাকে বলি ডাইমেনশনালি হোমোজেনিয়াস। অর্থাৎ ডাইমেনশন অফ দ্য টার্ম ইন অ্যান ইকুয়েশন শুড বি দ্য সেম। For example, v is equal to u plus at, এটা একটা বেগের সমীকরণ, ভেলোসিটি এক্সপ্রেসড অ্যাজ u plus at। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ডাইমেনশনালি হোমোজেনিয়াস তখনই বলতে পারবো যখন পাওয়ার অফ দ্য লেফট হ্যান্ড ডাইমেনশন ইকুয়াল টু দ্য পাওয়ার অফ দ্য রাইট হ্যান্ড ডাইমেনশনস আর ইকুয়াল। তাহলে আমরা এটা উদাহরণটাকে আমরা দেখি ডাইমেনশনালি হোমোজেনিয়াস হয় কিনা, টেস্ট করে দেখি। তাহলে ডাইমেনশনস অফ ভেলোসিটি আমরা জানি lt ইনভার্স, ডাইমেনশন অফ ভেলোসিটি lt ইনভার্স প্লাস ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন আমরা জানি lt minus 2 and time also t, তাহলে which is equal to inverse plus lt inverse। তাহলে আমরা খেয়াল করতেছি the power of the left hand dimension al এর পাওয়ার কত 1, t এর পাওয়ার -1, power of the right hand dimension l এর পাওয়ার 1, t এর পাওয়ার -1, l এর পাওয়ার 1, t এর পাওয়ার -1। তাহলে এটা যোগ করলে আমরা কি লিখতে পারি 2 lt -1। 2 কনসিডার অ্যাজ কনস্ট্যান্ট, এটা ডাইমেনশনলেস এর প্রমাণের ক্ষেত্রে এটা কোনো ইফেক্ট করবে না। তাহলে আমাদের এই দুইটা যদি সেম হয় then we can say that the equation is dimensionally homogeneous. So we can say that v is equal to u plus at, the equation is dimensionally homogeneous. Similarly, we can prove that s is equal to ut plus
half at square v square is equal to u square plus 2as. This equation also dimensionally homogeneous. Verify it. তাহলে এটা তোমরা দুইটা ইকুয়েশন আমরা যেটা দিলাম এটাকে ডাইমেনশনালি হোমোজিনিয়াস হয় কিনা এটা ভেরিফাই করে দেখবা। যদি লেফট হ্যান্ড dimensions and right hand dimensions are same হয়, then we can say that the equation is dimensionally homogeneous. Now we discuss the techniques of dimensional analysis. Techniques of dimensional analysis. Well, basically there are two techniques. There are two techniques of dimensional analysis. These are, first one is Rayleigh's techniques, and second one is Buckingham pi theorem. Here in most cases we used the terms techniques is Rayleigh techniques. So what is the procedure of the Rayleigh techniques? Now we discussed working principle, the working rule of Rayleigh's technique. Step 1, the following steps explain the working rule. Step 1, an arbitrary functional relationship is assumed among the variables of the problem. The first step is an arbitrary functional relationship, and we have to constitute a arbitrary functional relationship assumed among the variables. Where these variables is assumed, an arbitrary functional relationship has to be assumed. The next working rule is number 2, the equation of step 1 is now
be written by using a constant k and raising the independent variables to power a, b, c, etc. Number 2, the equation of step 1 is now rewrite. Step 1 which can be assumed as a functional relationships among the variables, we have to now rewritten as the equation by using a constant k and raising the independent variables to powers a, b, c. When we show an example, you can easily realize that what should be done. Number 3, the principle of dimensional homogeneity is used to compare the powers of the fundamental units on both sides. This leads to some simultaneous equations to determine ABC. The principle of dimensional homogeneity is used. That means we have to use the principle of dimensional homogeneity. That means left hand dimension and right hand dimension is equal. By comparing this dimensional homogeneity, we have to rearrange some simultaneous equation which can be found for A, B, C. Number 4, the substitutions of the values A, B, C, etc. in the proposed relation of step 2 leads to the desired result. Finally, number 3 number condition step থেকে আমরা যে simultaneous equation ব্যবহার করে ABC কনস্ট্যান্ট গুলো বের করলাম, ওইটা যদি 2 নাম্বার স্টেপে যে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা আমরা ধরছি কনস্ট্যান্টের মাধ্যমে অ্যাপ্লাই করি এবং বসিয়ে দিই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে now আমরা we discuss a problem which can be easily by using the Rayleigh's techniques
can be solved a problem, then you can easily understand the proposed steps 1 to 4. The problem is show that the resistance R to the motion of a sphere of radius d moving with a uniform velocity v through a real fluid having density rho and viscosity mu is given by R is equal to rho d square function of mu by rho v d. So this is the problem. Now we have to solve the problem by using Rayleigh's techniques. The solution is, let step অনেক কি ছিল, step অনেক ছিল আমরা একটা functional assumed as a functional relationship among the variable, assumed as a functional relationship among the variables. So let the functional relationship is variable goes to d v rho mu. So R can be written as a functional constant among the variable, functional relationship among the variable d v rho mu. This is equation number 1. The second step is you introduced a constant k used as a power of constant a b c. Let k be a dimensionless constant, then one can be written as R is equal to k variable written as a power of a, v power of b, rho power of c and mu power of d. তাহলে সেকেন্ড স্টেপে আমরা এই কথাগুলোই বলেছি যেটা আমরা এখানে দেখলাম. Now we have to use the principle of dimensional homogeneity. Now we have to use the principle of dimensional homogeneity left hand side and right hand side by using the units of the each constant. Here resistance, we know the dimension of the resistance. Here is radius d, we know the dimension of d. Here is velocity v, we know the dimension of velocity.
Here is rho, we know the dimension of density, and mu, that means viscosity, we know the dimension of viscosity. We have to know all the dimensions of this variable, then we can use the dimensional homogeneity easily. Now, substituting the dimensions of each physical quantity reduces to the resistance. Dimensions of resistance is mlt minus 2. Here is constant, dimension is, radius is L, dimension is, velocity is LT inverse B, dimension of density rho, this is C, dimensions of viscosity M, L inverse, T inverse, D. Here we have to know all the dimensions of the physical quantity, that means variable যেগুলো আছে ওই সবগুলোর আমাদের ডাইমেনশন গুলো জানা থাকতে হবে, তাহলে then easily we can solve this problem. Implies that mlt minus 2 আর k, তাহলে m এখানে আছে কি, m এর পাওয়ার কত, c, m এর পাওয়ার t, m can be written as m to the power c plus t. Then L can be written as a plus b minus 3c minus 3c minus d. Then t can be written as t এর পাওয়ার কত, minus b minus d. We have to use the all variable. This is equation number 3. Since the equation is dimensionally homogeneous, so we can use the power of this each variable is equal. m এর পাওয়ার কত, 1. Since three must be dimensionally homogeneous, we equate the powers of m, l and t from both sides. So we get the sum simultaneous equation. That means c plus d is equal to 1, a plus b minus 3c minus d is equal to 1, and minus b minus d is equal to minus 2. So this is number 4.
From 4 we find that, or by rearranging this equation 4, we can write A is equal to here A is equal to 2 minus D, all the quantities. C is equal to 1 minus D, putting the values of C. B is equal to 2 minus D, putting the values of B. Then A plus B minus 3C minus D is equal to 1, implies that A is equal to 2 minus D. B is equal to 2 minus D and C is equal to 1 minus D. That means all the three constants A, B and C can be written as in terms of the constant D. So rearrange, C plus D is equal to 1, A plus B minus 3C minus D is equal to 1, minus B minus D is equal to 2. এটাকে rearrange করে আমরা এটা লিখতে পারি. This is number 5. Now substituting these values in equation 2. Thus substituting 5 into, we get R is equal to K D to the power 2 minus D, V to the power 2 minus D, rho to the power 1 minus D, mu to the power D. This is number 6. Since in 6 D and K are arbitrary constants, we may write K mu by rho D V এখানে আমরা একটা সমস্যা রয়েছে. দিস ইজ নাম্বার, এটাকে আমরা আবার লিখতে পারি rho d square K mu by rho D to the power D. This is number 6. তাহলে 5 2 তে বসিয়ে আমরা ফাইনাল ফর্মটা পাই এইটা. This is equation number 6. তাহলে since K and D are arbitrary constant, we may write K mu rho D to the power T is equal to function of mu rho dV, where F is an arbitrary function. This is number 7. Thus, using 7, 6
implies that R is equal to rho d square v square f mu by rho d v. This is the proof. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো কিভাবে আমরা প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ করলাম বা ইউজিং রেলিক্স টেকনিক্স ব্যবহার করে। তাহলে এখানে দুইটা টেকনিক আমরা আলোচনা করছি, দুইটা টেকনিকের কথা বলছি, তার মধ্যে একটা টেকনিক আমরা আলোচনা করেছি। এই টেকনিকটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের আরও রিলেটেড প্রবলেমগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।